শ্রেণীর সিলেবাসের সমযোজ্যতার আধুনিক ধারণা ভ্যালেন্স বন্ড থিওরি এই নিয়ে আলোচনা করছি। একটা সমযোজী বন্ধন যখন তৈরি হয়, এই হাইড্রোজেনের লুইস যদি আঁকি, লুইস স্ট্রাকচার, এই হাইড্রোজেনের একটা এরকম ইলেকট্রন এরকম করে বন্ধন তৈরি করলো, সমযোজ্যতা তৈরি করলো, এইভাবে যুক্ত হলো। এটা যখন এ নিচ্ছে যোজ্যতা, এর দুটো ইলেকট্রন হয়ে যাচ্ছে, এখানে যোজ্যতা 2 হয়ে যাচ্ছে, মানে এইভাবে H2 তৈরি হয়। তাহলে হাইড্রোজেনের 1s ইলেকট্রনটা যুক্ত হয়, তাহলে এই হাইড্রোজেনের 1s ইলেকট্রনটা যদি আপ স্পিনে থাকে, অপর যে হাইড্রোজেনটা যুক্ত হবে তার ইলেকট্রনটা কি স্পিনে থাকবে? ডাউন স্পিনে থাকবে। মানে এটা যে স্পিনে থাকবে তার উল্টো দিকের স্পিনে থাকবে। ঘূর্ণন বিপরীতমুখী হবে। বিপরীতমুখী হওয়ার জন্য পারমাণবিক কক্ষকের দুটির মিলনে দুটি বিপরীত চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। বিপরীত চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এর ফলে এই আকর্ষণ বলের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি হয়। এরপর দেখো, তাহলে এটা বলতে পারি যে এই দুটো স্পিন আলাদা হবে, যে দুটো বিপরীত দিকে হবে, দুটো বিপরীত স্পিনের জন্য বিপরীত চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে এবং এর ফলে একটা আকর্ষণ বল সৃষ্টি হয়, এর ফলে সমযোজী বন্ধন তৈরি হয়। 2 নম্বর লিখছি, দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে 7 ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p3। 2s এ দুটো ইলেকট্রন আর 2p-তে দেখো 3টে ইলেকট্রন, এই একটা, বা 2px বা 2py আর 2pz যদি লিখি, এরকম লিখছি। তাহলে এই যে অযুগ্ম ইলেকট্রনগুলো আছে, তাহলে অযুগ্ম ইলেকট্রনগুলো কি করবে? অযুগ্ম ইলেকট্রনগুলো সমযোজী বন্ধন তৈরি করবে। সমযোজী বন্ধন তৈরি করবে। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে এই যে 3টে অযুগ্ম ইলেকট্রন আছে, এই 3টে অযুগ্ম ইলেকট্রন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে। আর এই যে 2s ইলেকট্রনটা আছে, সেটা এইভাবে এর মাথায় লোন পেয়ারের মতো অবস্থান করে। অর্থাৎ যে যার অযুগ্ম ইলেকট্রন থাকবে ততগুলি সমযোজ্যতা তৈরি করবে। যেমন এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 3, সমযোজ্যতা 3, অযুগ্ম ইলেকট্রন 3, সমযোজ্যতা হলো 3। এবার যেটা অযুগ্ম ইলেকট্রন নেই, যুগ্ম ইলেকট্রন আছে, সেটা কি করছে? সেটা নাইট্রোজেনের মাথাতে লোন পেয়ারের মতো করে অবস্থান করছে। দেখো, এই সমযোজী বন্ধনের ক্ষেত্রে এই যে পারমাণবিক কক্ষকের অভিলেপন হচ্ছে, অভিলেপন যত ভালো হবে, অভিলেপন বলতে যেটা লেখালাম হাইড্রোজেনের 1s এর সঙ্গে এই হাইড্রোজেনটার 1s এর এই যে অভিলেপনটা হচ্ছে 1s 1s অভিলেপন, মানে পারমাণবিক কক্ষকের অভিলেপন, পারমাণবিক কক্ষকগুলির অভিলেপন যত ভালো হবে, বন্ধন তত দৃঢ় হবে। ঠিক আছে, এরপর বলছি, দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে 1s এর সঙ্গে এই হাইড্রোজেনের 1s যখন যুক্ত হবে, মানে একটা s এর সঙ্গে একটা s যখন যুক্ত হবে, এদের নির্দিষ্ট দিকদর্শী ধর্ম নেই। কিন্তু যখন একটা এইচ এর সঙ্গে এইচএফ যুক্ত হবে, ধরো হাইড্রোজেনের 1s এর সঙ্গে ফ্লুরিনের যে ইলেকট্রনটা যুক্ত হবে, ফ্লুরিনের পি ইলেকট্রন, তাহলে এই যে ইলেকট্রনটা দেখো, এটা পি এক্স, এটা পিএক্স
যদি ধরি নিই পিএক্স ধরি, পিওয়াই বা পিজেড হতে পারে, নির্দিষ্ট অক্ষ বরাবর আছে। পিএক্স হলে এক্স অক্ষ বরাবর আসবে, পিওয়াই হলে ওয়াই অক্ষ বরাবর আসবে, আর জেড হলে জেড বরাবর আসবে। এইচ এর সঙ্গে এফ যুক্ত হবে। এবার এইচ এর আরএনএর 1s এর সঙ্গে ফ্লুরিনের এরকম যুক্ত হলো এফ, পাওয়া গেল এইচ এফ। তাহলে এস এর সঙ্গে পি যুক্ত হলো, তাহলে এস পি পাওয়া গেল, এইচ এফ তৈরি হলো। তাহলে এইভাবে এইচ এফ যুক্ত হয়। তাহলে এটা বলতে পারি যখন 1s এর সঙ্গে এস এর সঙ্গে এস যুক্ত হবে তার নির্দিষ্ট কোনো দিগদর্শী ধর্ম নেই, কিন্তু যখন এস এর সঙ্গে পি এক্স পি ওয়াই পি জেড যুক্ত হবে তখন কিন্তু একটা নির্দিষ্ট অক্ষ বরাবর এটা ঘটে। থিওরি পড়লাম। এরপর দেখো এই ভ্যালেন্স বন্ড থিওরি দ্বারা H2 অণুর গঠন আমি দেখাচ্ছি। তাহলে দেখো কি লিখছি, এখানে একটা এইচ লিখছি, যেটা হচ্ছে এটা এই দিয়ে ডিনোট করছি, এইচ এ, এটা এইচ পরমাণুটা নিউক্লিয়াস। আর এখানে এইচ বি লিখছি, দ্বিতীয় এইচ পরমাণু, তার নিউক্লিয়াস হচ্ছে এইচ বি। ইএ হচ্ছে প্রথম হাইড্রোজেনটার ইলেকট্রনটা, আর ইবি হচ্ছে দ্বিতীয় হাইড্রোজেনটার ইলেকট্রনটা, ইবি। এইচ এ ইএ আর এইচ বি ইবি। দেখো এর মধ্যে আকর্ষণ বল কাজ করছে এইচ এর সঙ্গে ইএ, আবার এইচ বির সঙ্গে ইবি আকর্ষণ বল কাজ করছে, আকর্ষণ বল কাজ করছে। আবার দেখো এইচ বি ইবির মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে, আবার এইচ বি এর সঙ্গে আকর্ষণ বল কাজ করছে। মানে এইচ এই আকর্ষণ বলটা আগে ছিল, এবার এই দুটো হচ্ছে নতুন আকর্ষণ বল। তাহলে আকর্ষণ বল কি হলো, এইচ এর সঙ্গে ইএ আর এইচ বির সঙ্গে ইবি এগুলো আগে ছিল, মানে এই হাইড্রোজেন নিউক্লিয়াসের সঙ্গে ওই হাইড্রোজেনটারই ইলেকট্রন, ওই বি চিহ্নিত হাইড্রোজেনটার সঙ্গে নিউক্লিয়াসের সঙ্গে বি চিহ্নিত হাইড্রোজেনটার ইলেকট্রন। আর নতুন কী হচ্ছে এইচ এর সঙ্গে ইবি, মানে এইচ এ, এই এ চিহ্নিত হাইড্রোজেনের নিউক্লিয়াসের সঙ্গে বি বি যে চিহ্নিত হাইড্রোজেনটা আছে তার ইলেকট্রনটার আকর্ষণ, সেটাকে আমি দেখো ডট লাইন দিয়ে দেখাইনি, সোজা লাইন দিয়ে দেখিয়েছি। আর দেখাচ্ছি দেখো এইচ বির সঙ্গে ইএ, এগুলো হলো আকর্ষণ বল। আর দেখো বিকর্ষণ কার মধ্যে হবে, ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হবে, আর এদের মধ্যে বিকর্ষণ হবে। আমি লিখছি বিকর্ষণ বল হলো ই এর সঙ্গে ইবি আর এইচ এর সঙ্গে এইচ বি, তাহলে এগুলো হলো বিকর্ষণ বল। তাহলে এই বিকর্ষণ বলের যখন H2 অণু তৈরি হবে, H2 অণু তৈরি হয় তখন কি হয়, আকর্ষণ বলটা বিকর্ষণ বলকে ওভারকাম করে। এই আকর্ষণ বলটা বিকর্ষণ বলকে ওভারকাম করে বলেই তো H2 অণু তৈরি হয়। এই সংক্রান্ত একটা পোটেনশিয়াল এনার্জি কার্ভ, মানে ডায়াগ্রাম, স্থিতি শক্তির এর গ্রাফ আমি এঁকে দেখাচ্ছি। দেখো এই গ্রাফটা আঁকছি, দেখো এই গ্রাফটা হচ্ছে এদিকটা পজিটিভ, এদিকটা পজিটিভ, এদিকটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ। এরপর দেখো এইটা এইভাবে লিখছি, গ্রাফটা এরকম। এই যে গ্রাফটা লিখছি এটা এই দিকটা আঁকছি পারমাণবিক দূরত্ব, আর এদিকে লিখছি দেখো স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি, পজিটিভ নেগেটিভ। দেখো এই যে গ্রাফটা এঁকেছি এইখানে ছবিটা হচ্ছে এইরকম, মানে দুটো অণু পরস্পরের থেকে দূরে আছে। আমি বলছি পারমাণবিক দূরত্ব, পারমাণবিক দূরত্ব যখন বাড়ছে, যখন এই জায়গাটায় এসছি তখন দেখো পরমাণুগুলো একটু কাছে এসেছে, ওর থেকে কাছে এসেছে। আর যখন এই জায়গাটায় আঁকছি তখন দেখো এদের দূরত্বটা হচ্ছে মিনিমাম। এই যে জিনিসটা হলো তখন যেটা পাওয়া গেল, যখন এরা এত কাছে এলো বা একদম ক্লোজ কন্ট্যাক্টে এলো, তখন যে এনার্জিটা হলো সেটা হচ্ছে বন্ধন শক্তি। তাহলে আমি ডায়াগ্রাম থেকে বুঝতে পারছি কি, যত আন্তঃপরমাণবিক দূরত্ব বাড়ছে তত পোটেনশিয়াল এনার্জিটা আস্তে আস্তে বাড়ছে, এবং যখন পরমাণুটা যুক্ত হয়েছে, পরমাণু যুক্ত অণু তৈরি হয়েছে, তখন কিন্তু সেই শক্তিটা সব থেকে মিনিমাম। দেখা যাচ্ছে ছবিটা থেকে H2 H2কে ভেঙে দুটো H পরিণত করতে, মানে H এর বন্ধন শক্তি, H2 এর বন্ধন শক্তি হলো 435.8 কিলোজুল। এটা হচ্ছে পারমাণবিক কক্ষক, মানে পরমাণুর যে কক্ষপথ হয়, মানে পরমাণুর নিউক্লিয়াসকে ঘিরে যে ত্রিমাত্রিক অঞ্চল থাকে, যেখানে
ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, যেমন এস কক্ষ, পি কক্ষ, ডি কক্ষ, এস কক্ষ, এগুলো সব পারমাণবিক কক্ষ। এস একটা পারমাণবিক কক্ষ, পি একটা পারমাণবিক কক্ষ, ডি একটা পারমাণবিক কক্ষ, এ একটা পারমাণবিক কক্ষ। আমরা অ্যাকচুয়ালি এসপিডি এই তিনটে নিয়েই কাজ করব, কারণ এফ কক্ষকের অ্যাপ্লিকেশান কম, তাই এসপিডি এই নিয়েই আলোচনা করব। এরপর দেখো যেটা পড়বো সেটা হচ্ছে পারমাণবিক কক্ষকে অভিলেপনের ফলে সমযোজী বন্ধনের সৃষ্টি। পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে সমযোজী বন্ধনের সৃষ্টি। এটা কেমন জিনিস আমি দেখাচ্ছি, দেখো। সেটা হচ্ছে যেমন একটা এসের সঙ্গে একটা এস ওভারল্যাপ করলো, এই এস আর এই এস যুক্ত হতে পারে, এই ইলেকট্রন যেমন H2 তৈরি হয়। এস এর সঙ্গে পি যেমন দেখিয়েছি HF, তাহলে এইটার এস এর সঙ্গে পি যদি এরকম আঁকি তার ইলেকট্রন HF তৈরি হবে। এইভাবে পারমাণবিক কক্ষকের অভিলেপনের ফলে সমযোজী বন্ধন তৈরি হয়। আর অভিলেপনগুলো কীরকম হতে পারে? মুখোমুখি হতে পারে, মুখোমুখি অভিলেপন, পাশাপাশি অভিলেপন। তাহলে এই যে পাশাপাশি অভিলেপন, মুখোমুখি অভিলেপনের ফলে কি বন্ধন সৃষ্টি হচ্ছে সেটা আমি এবার দেখাচ্ছি। দেখাবে করকম বন্ধন হতে পারে: সিগমা বন্ধন, পাই বন্ধন, ডেল্টা বন্ধন। আমি সিগমা আর পাই নিয়ে আলোচনা করব, এইগুলি মেন আলোচনার বিষয়। সেটা হচ্ছে সিগমা বন্ধন কখন তৈরি হবে, কখন সিগমা বন্ধন তৈরি হবে সেটা দেখো। দুটি পারমাণবিক কক্ষকের মুখোমুখি অভিলেপনের ফলে সমযোজী বন্ধন তৈরি হয়। সমযোজী বন্ধন সৃষ্টি হয়, বোঝা গেল? যদি পারমাণবিক কক্ষকের মুখোমুখি অভিলেপনের ফলে সমযোজী বন্ধন তৈরি হয়, যেমন এস এর সঙ্গে এস, পি এর সঙ্গে এস, একটা এস এর সঙ্গে একটা এস, একটা পি এর সঙ্গে একটা এস, মানে 1p নয়, এটা হচ্ছে একটি এস কক্ষকের সঙ্গে একটি এস কক্ষক, একটি পি কক্ষকের সঙ্গে একটি এস কক্ষক, এরকম হলো। বা দুটি পি কক্ষকের অভিলেপন, দুটি পি কক্ষকের অভিলেপন, এইভাবে সমযোজী বন্ধন তৈরি হয়। যেমন প্রথমেই দেখাচ্ছি, দেখো এইচ এর সঙ্গে এইচ, এইচ এর 1s1 ইলেকট্রন আর এইচ এর 1s1 ইলেকট্রন যুক্ত হলো দুটো, কি পাওয়া গেল দেখো, H2, এটা বলছিলাম। এবার দেখাচ্ছি এইচ এর 1s1, এইচ এর ইলেকট্রন, তার সঙ্গে পি আঁকলাম, এফ এর পিটা 2p, এক্স এর এফ এর ইলেকট্রন, পাওয়া গেল HF। HF পাওয়া গেল। এই অভিলেপন হচ্ছে মুখোমুখি অভিলেপন। আবার দেখো এই একটা পি, আবার এই একটা পি, এটা px যদি করি, px আর px, 2px এফ এর সঙ্গে এফ যুক্ত হচ্ছে, F2 পাওয়া গেল, F2 পাওয়া গেল। তাহলে এইভাবে সিগমা বন্ধন তৈরি হচ্ছে। এরপর দেখো সিগমা বন্ধন, আরও কিছু সিগমা বন্ধন দেখানো যাবে। সে শঙ্কর কক্ষকের সঙ্গে, শঙ্কর কক্ষক কথাটা আমি পরে আসছি, আপাতত জানি sp3, sp2, sp এরা হচ্ছে শঙ্কর কক্ষক। শঙ্কর কক্ষকের সঙ্গে যদি পারমাণবিক কক্ষকের অভিলেপন হয়, পারমাণবিক কক্ষকের অভিলেপন হয়, যেমন আমি লিখছি sp3, কার্বনের sp3গুলো লিখছি, এই কার্বনটার sp3গুলো লিখলাম, এটা সব sp3। শঙ্করায়ন যখন পড়বো তখন sp3 এর পরের ভিডিও মানে এর সঙ্গেই আসবে, এর সঙ্গে দিচ্ছি হাইড্রোজেন যুক্ত হচ্ছে 1s,
মুখোমুখি ওভারল্যাপ সব। বাংলা কার্বনের সঙ্গে চারটে এই যে বন্ধনগুলো হলো, এখানে যে sp3 সঙ্গে s, এটা হচ্ছে সংকর কক্ষ পারমাণবিক কক্ষের অভিলেপন। বোঝা গেল সংকর পারমাণবিক অভিলেপন। এবার এরকম হতে পারে sp3 সঙ্গে sp3, মানে এই কার্বনটার sp3 চারটে দেখো sp3 লিখছি, সেই সঙ্গে এই কার্বনটারও একটা sp3 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 sp3, তাহলে এই ওভারল্যাপটা হলো sp3 sp3 ওভারল্যাপ। তাহলে ওটা হলো sp3 sp3 sp ওভারল্যাপ, এটা sp3 sp3 ওভারল্যাপ। এটাগুলো জানা গেল। এটা হলো সিগমা বন্ধন তৈরি হচ্ছে sp3 sp3, ওটা হচ্ছে sp3 1s। তাহলে এটা হলো সংকর কক্ষকের সঙ্গে সংকর কক্ষক, সংকর কক্ষক সংকর কক্ষক অভিলেপন। তাহলে আমি এটা জানতে পারলাম যে সংকর কক্ষক পারমাণবিক কক্ষ পারমাণবিক কক্ষকের অভিলেপন, বা সংকর কক্ষক পারমাণবিক কক্ষের অভিলেপন, বা সংকর কক্ষকের মুখোমুখি অভিলেপন হলেই সিগমা বন্ধন তৈরি হবে। পাই বন্ধন, সিগমা বন্ধন তো বললাম, পাই বন্ধন বলছে পাশাপাশি ওভারল্যাপ, পাশাপাশি অভিলেপন কাদের? পারমাণবিক কক্ষকের, পারমাণবিক কক্ষকের পাশাপাশি অভিলেপনের ফলে এই বন্ধন সৃষ্টি হচ্ছে। যেমন দেখাচ্ছি দেখো, এটা আঁকলাম এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা হচ্ছে পিজেড, এর সঙ্গে আমি আরেকটা পিজেড যোগ করছি দেখো, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, পিজেড যুক্ত করলাম। তখন কি হলো দেখো, এই অ্যাক্সিস বরাবরই আঁকছি, তাহলে পিজেড এর সঙ্গে পিজেড ওভারল্যাপ করছে, অভিলেপনটা হলো, তৈরি হলো পাই বন্ধন। যেহেতু পিগুলো ওভারল্যাপ করছে তাই কি লিখছি, পি পাই বন্ধন, পাই বন্ধন কিন্তু দুটো পি এর ওভারল্যাপ, তাহলে পি পাই অভিলেপন, তাই পি পাই বন্ধন। বোঝা গেল? অনুরূপভাবে দেখাচ্ছি দেখো, ডিএক্স ওয়াই এর সঙ্গে পি ডিএক্স জেড এর সঙ্গে, বা ডিএক্স ওয়াই দেখাচ্ছি, ডিএক্স ওয়াই, মানে এটা হচ্ছে ডি পাই বন্ধন, মানে ডি এর সঙ্গে ডি যুক্ত হচ্ছে। তো কেমন দেখাচ্ছি দেখো, এক্স ওয়াই প্লেনের মধ্যে আছে ডিএক্স ওয়াই, তার সঙ্গে আরেকটা যুক্ত করলাম দেখো, এক্স আর ওয়াই এর মধ্যে আছে ডিএক্স ওয়াই। কি পাওয়া গেল, তার সঙ্গে দেখো, তাহলে এটা হচ্ছে ডিএক্স ওয়াই ওভারল্যাপ করলো, বন্ধনটা হলো দেখো ডি পাই বন্ধন, ডি পাই বন্ধন। মজা গেল, ডিএক্স ওভারল্যাপ করলো, ডি পাই বন্ধন পাওয়া গেল। তাহলে এটা হচ্ছে ডিএক্স ডি পাই বন্ধন। এবার লিখি দেখো পি পাই বন্ধন, বা পি পাইও লিখতে পারি, বা উল্টে দিকে লিখছি পি পাই বন্ধন। বুঝতেই পারছো একটা ডি এর সঙ্গে একটা পি ওভারল্যাপ করবে। এখানে লিখছি দেখো ডিএক্স ওয়াই, তার সঙ্গে লিখলাম দেখো পি ওয়াই, এটা এক্স প্লেন, এটা ওয়াই প্লেন, এটা জেড প্লেন, পি ওয়াই। কি পাওয়া গেল দেখো, ডি পি পাই বন্ধন, ডি এর সঙ্গে পি পাই ওভারল্যাপ হলো। এইভাবে পাই বন্ধনগুলো তৈরি হয়। এছাড়াও ডেল্টা বন্ধন আছে, কিন্তু ডেল্টা বন্ধনের ব্যবহার আমাদের সিলেবাসে কম আছে, তবু আমি ডেল্টা বন্ধন একটা দেখিয়ে দিচ্ছি দেখো, ডেল্টা বন্ধন সেটা হচ্ছে, এর একটা লিখলাম ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার নিচে লিখছি দেখো রকম ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা। এইভাবে ডি এক্স স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার ওভারল্যাপ করলেও ডেল্টা বন্ধন তৈরি হয়। এরপরে আমরা পড়বো সংকরায়ন। সংকরায়ন কি জিনিস? রাসায়নিক বিক্রিয়াকালে বাইরে থেকে শক্তি শোষণ করে
ভূমিস্তরে অবস্থিত পরমাণুর যোজ্যতা কক্ষের যুগ্ম ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রনে পরিণত হয় এবং উচ্চ শক্তিস্তরে কক্ষে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষকে স্থানান্তরিত হয়। পরে এই অযুগ্ম ইলেকট্রনগুলি পরস্পর মিলিত হয়ে যে সমশক্তি সম্পন্ন অপেক্ষাকৃত অধিক স্থিতিশীল নতুন ধরনের কক্ষ গঠন করতে পারে। এইভাবে সৃষ্ট কক্ষক সমূহকে সংকর কক্ষক এবং এই প্রক্রিয়াকে সংকরায়ন বলে। লিখেছি দেখো, রাসায়নিক বিক্রিয়াকালে বাইরে থেকে শক্তি শোষণ করে ভূমিস্তরে অবস্থিত পরমাণু যোজ্যতা কক্ষের যুগ্ম ইলেকট্রন অযুগ্ম ইলেকট্রনে পরিণত হয় এবং উচ্চ শক্তি সম্পন্ন কক্ষকে স্থানান্তরিত হয়। পরে এই অযুগ্ম ইলেকট্রনগুলি পরস্পর মিলিত হয়ে সমশক্তি সম্পন্ন অপেক্ষাকৃত অধিক স্থিতিশীল নতুন ধরনের কক্ষক গঠন করতে পারে। এইভাবে সৃষ্ট কক্ষক সমূহকে সংকর কক্ষক বা সংকরায়ন বলে। তাহলে সংকরায়ন কাকে বলে বললাম। এরপর দেখো আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি কীভাবে সংকরায়নটা হচ্ছে। 6 1s2 2s2 2p2, তাহলে 2s-এ দুটো ইলেকট্রন আছে আর 2p-তে দুটো ইলেকট্রন আছে, 2px 2py আর 2pz। এই কার্বনকে যখন এক্সাইটেড করব তখন 2s থেকে একটা ইলেকট্রন 2px 2py আর 2pz-এ যাচ্ছে। তাহলে এই যে এস এর সঙ্গে পি যুক্ত পাওয়া গেল কি sp3। বলেছিলাম যে এগুলো যুগ্ম ইলেকট্রনগুলো অযুগ্ম ইলেকট্রনে পরিণত হচ্ছে এবং যুক্ত হয়ে নতুন কক্ষক সংকর কক্ষক তৈরি হচ্ছে। তাহলে দেখো একটা এস এর সঙ্গে 3টে পি যুক্ত হয়েছে, তাহলে 4টে সংকর কক্ষক পাওয়া গেছে। তাহলে দেখো আমি এইভাবে লিখলাম 4টে sp3, এর 4টে ইলেকট্রন লিখে দিলাম, 4টে sp3 4টে ইলেকট্রন লিখে দিলাম। এটা হচ্ছে কার্বন করলাম। এবার দেখো তাহলে এস এর সঙ্গে px py pz লাগলো, এটা সংকরায়নটা বলছি sp3 সংকরায়ন। একটা এস এর সঙ্গে একটা px একটা py একটা pz যুক্ত এটা তৈরি হয়। তাহলে দেখো যখন এর সঙ্গে দেখো মানে এই যে কার্বনটা লিখেছি এর sp3গুলো যদি এইভাবে লিখি, sp3-তে একটা করে ইলেকট্রন আছে, sp3 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 sp3, এর সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত হয়, হাইড্রোজেনে একটা করে ইলেকট্রন 1s হাইড্রোজেন 1s হাইড্রোজেন 1s হাইড্রোজেন 1s হাইড্রোজেন, তার মানে কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেনের বন্ধন পাওয়া গেল। এই যে 4টে বন্ধন পাওয়া গেল এই সবই হচ্ছে কিন্তু সিগমা বন্ধন, 4টি হচ্ছে কিন্তু সিগমা বন্ধন। এটা হচ্ছে CH4 পাওয়া গেল, এটা হচ্ছে সিগমা বন্ধন পাওয়া গেল। এরপর দেখো sp3 পর বলছি sp2। আমি ইথেনের সংকরায়ন চিত্রটা বলে নিই। ইথেন দেখো কার্বন যেটা বলেছিলাম কার্বন 6 1s2 2s2 2p2 উত্তেজিত করলে 2s থেকে একটা ইলেকট্রন একবারে উত্তেজিত যে অবস্থা লিখি, কার্বনকে এক্সাইটেড করছি একবারে, দেখো এখানে 3টে ইলেকট্রন পাচ্ছি, এই 3টে px py pz s এখানে নিয়ে sp3 হয়।
তাহলে এক দেখতে হচ্ছে কার্বনের 4টে sp3। তাহলে প্রথম কার্বনটার, ইথেনে 2টো কার্বন আছে, তাহলে প্রথম কার্বনটার sp3 লিখলাম এরকম sp3 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 sp3। এই কার্বনটার sp3 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 sp3। তাহলে এই sp3 এর সঙ্গে sp3 ওভারল্যাপ হয়ে গেল। এবার দেখো এই sp3 গুলোর সঙ্গে 1s হাইড্রোজেন 1s হাইড্রোজেন 1s হাইড্রোজেন, এই কী হবে, এর সঙ্গে হাইড্রোজেনগুলো 1s হাইড্রোজেন 1s হাইড্রোজেন 1s হাইড্রোজেন। নেক্সট ছবিটা কেমন হলো, কার্বনের sp3, এই কার্বনটা sp3, বাকি 3টে sp3 এদিকে লিখলাম, এগুলো সবই sp3 sp3 sp3। এই কার্বনটা sp3 লিখছি দেখো, এইদিকে 3টে sp3 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 1s হাইড্রোজেন 1s হাইড্রোজেন 1s হাইড্রোজেন 1s হাইড্রোজেন 1s হাইড্রোজেন 1s হাইড্রোজেন। তাহলে কার্বনের সঙ্গে কার্বনের বাকি 3টে সবই কিন্তু এইচ। তাহলে এটা হচ্ছে ইথেনের সংকরায়ন চিত্র, এটা হচ্ছে sp3। বোঝা গেল। এরপর বলছি দেখো sp2 সংকরায়ন। sp2 সংকরায়ন, কার্বনকে আগে উত্তেজিত করে আমি লিখে দিচ্ছি এখানে 2s এ একটা, আর 2px এ 2py এক 2pz একটা, 2px 2py আর 2pz। sp2 করতে গেলে এই পর্যন্ত যাবে, sp2 মানে একটা s এর সঙ্গে 2টো p, তাহলে pzটা ফাঁকা থেকে যাচ্ছে। এই কার্বনটার এটা sp2 এটা sp2 এটা sp2 ফাঁকা যাচ্ছে। আমি এখান থেকে আঁকবো C2H4 এর গঠন আঁকবো, C2H4 এর সংকর চিত্র আঁকবো, সংকরায়ন চিত্র ইথিলিনের। তাহলে এটা কার্বনটা আঁকলাম, আর একটা কার্বন আঁকছি দেখো sp2 sp2 sp2। তাহলে sp2 করতে গেলে একটা s এর সঙ্গে একটা px py অবলিক যাই হোক px 2টো p লাগবে, সেটা px py যেটা হতে পারে, যে কোনো দুটো pp। তো এখানে এটা sp2, এখানে একটা sp2, pz পড়ে আছে। তো sp2 এর সঙ্গে sp2 ওভারল্যাপ করলো, sp2 এর সঙ্গে 1s হাইড্রোজেন, এই sp2 এর সঙ্গে 1s হাইড্রোজেন হলো। এবার দেখো এই sp2 এর সঙ্গে আবার একটা 1s হাইড্রোজেন, এই sp2 এর সঙ্গে 1s হাইড্রোজেন ওভারল্যাপ করলো, পিজেডটা পড়ে রইলো। তাহলে কেমন দেখতে হবে, কার্বনের এই একটা sp2, তার সঙ্গে এই কার্বনটার sp2 ওভারল্যাপ করলো, এখানে sp2 গুলো আছে, এই sp2 গুলোর সঙ্গে 1s হাইড্রোজেন, এর সঙ্গে 1s হাইড্রোজেন, এর সঙ্গে sp2 এর সঙ্গে 1s হাইড্রোজেন, আবার এই sp2টার সঙ্গে 1s হাইড্রোজেন। এখানে pz গুলো পড়ে আছে, tz গুলো, এই একটা আর এই একটা, এদের মধ্যে ওভারল্যাপ হয়ে গেল, মানে একটা বলি একটাই, এগুলো এই একটার ইলেকট্রন এক ইলেকট্রন। তার মানে কি হলো, কার্বনের সঙ্গে এই যে এগুলো সিগমা মুখোমুখি বললাম সিগমা বন্ধন, কিন্তু এটা পাশাপাশি ওভারল্যাপ, তাই পাই বন্ধন। সি এর সঙ্গে একটা সিগমা বন্ধন, পাই বন্ধন, একটা সিগমা একটা পাই, বাকি এখানেও একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানেও একটা সিগমা, এখানে একটা সিগমা। তাই এটা হলো C2H4। বোঝা গেল। এরপরে sp সংকরায়ন পড়ছে, sp সংকরায়ন, তার মানে এস এর সঙ্গে যে কোনো একটা পি, হয় px নয় py নাহলে pz, যে কোনো একটা pz যুক্ত হচ্ছে। কার্বনকে আগে উত্তেজিত করে দিচ্ছি, আমি কার্বন দিয়ে দেখাচ্ছি সব কটা, px py pz, তাহলে s আর p মানে এই পর্যন্ত যাবে, sp একটা s আর একটা p মানে সেজন্য যতগুলো পারমাণবিক কক্ষক ততগুলোই কক্ষক তৈরি হলো। py
পিজেড পাওয়া গেল। এই কার্বন এসপি এখানে পিওয়াই পিজেড, পিওয়াই আর পিজেড পাওয়া গেল, বোঝা গেল। এরপর দেখো যেভাবে দেখাচ্ছি, এইএসপির সঙ্গে এএসপি ওভারল্যাপ করলো, এএসপির সঙ্গে 1s হাইড্রোজেনের ওভারল্যাপ, এইএসপির সঙ্গে 1s হাইড্রোজেনের ওভারল্যাপ। এবার এইগুলো পাই বন্ধন করবে, কি দেখাচ্ছি দেখো, C2H2 সংকরায়ন চিত্র দেখাচ্ছি। এসপি, কার্বনের এসপি, এই কার্বনটার এসপির সঙ্গে হাইড্রোজেনের 1s, এসপির সঙ্গে 1s হাইড্রোজেনের ওভারল্যাপ, পিওয়াই পড়ে আছে, একটা করে ইলেকট্রন আছে, এটা পিওয়াই দেখাচ্ছি। এবার পিজেডটা দেখাচ্ছি দেখো, পিজেড তাহলে পিজেডের সঙ্গে পিজেড ওভারল্যাপ হয়ে গেল একটা, তাহলে একটা সিগমা বন্ধন আর দুটো পাই বন্ধন, তাহলে কার্বনের সঙ্গে একটা সিগমা দুটো পাই, বাকিগুলো হাইড্রোজেনের সিগমা বন্ধন। এটা পাগলা অ্যাসিটিলিনের সংকরায়ন চিত্র হলো। কারণে কথা বলছি, sp3 বলেছি, sp2 বলেছি, sp বলেছি, এরপরে বলছি দেখো sp3d, sp3d2, sp3d3, এগুলো পড়বো মানে বুঝতেই পারছো, একটা এস এর সঙ্গে 3টে পি, তার সঙ্গে একটা ডি, সেই ডিটা কি হতে পারে, দুইটা যে কোনো ডি হতে পারে। যাই হোক, সেখানে ক্ষেত্রে যেমন ফসফরাস দেখাচ্ছি দেখো, ফসফরাস যেমন 15, 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, তারপর ইলেকট্রন বিন্যাস করলে 3s এ দুটো ইলেকট্রন আর 3pতে আছে 3টে ইলেকট্রন, একটা দুটো তিনটে, 3px, 3py আর 3pz। 3d10টা ফাঁকা আছে, 3dটা ফাঁকা আছে, উত্তেজিত করলে কি হবে, 3s তে একটা ইলেকট্রন এখানে যাবে, তার মানে 3s এ রইল একটা, 3pতে 3টে, এখানে 5টা, 3d, তাহলে এখানে যদি এটা যদি 3dz2 করি তাহলে কি হচ্ছে, sp3d, এই 3টে যুক্ত হলে sp3d, 5টা কক্ষ, একটা 3টে 4টে 5টা কক্ষ পাওয়া গেল, sp3d পাওয়া গেল। তার মানে এই যে সংকরায়নটা sp3d সংকরায়ন। একইভাবে যদি সালফার করি, সালফারের ক্ষেত্রে হচ্ছে 16, সালফারের ক্ষেত্রে আমি দেখাচ্ছি দেখো, সালফারটা যদি এখানে সালফার লিখতাম তখন কি হতো, এটা হতো 3p4 হতো, তাহলে এখানে একটা ইলেকট্রন থাকতো, উত্তেজিত করলে আবার এখানে পাওয়া যেত, তখন দেখো সংকরায়নটা 3d দুটো পাওয়া যেত, তখন তো একটা যেত 3d, যদি ধরতাম dx2 যদি ধরতাম, এটা dx2 মাইনাস y2 dz2, তাহলে কি হলো sp3d2 হতো, সালফারের ক্ষেত্রে sp3d2 হতো। এরকমভাবে যত আমি অনেকগুলো দেখাতে পারি, sp3d2, sp3d3 দেখাতে পারি। তাহলে এই সংক্রান্ত একটা ছক বললে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। তাহলে একটা ছকের কথা বলছি, এখানে দেখো 2, তখন এটা হচ্ছে sp সংকরায়ন, দেখতে হচ্ছে রৈখিক, এটা হচ্ছে একটা এস এর সঙ্গে যে কোনো একটা পি, আমি পিএক্সি লিখছি, তারপর লিখছি দেখো যখন 3, তখন সংকরায়নটা হচ্ছে sp2, এটা হচ্ছে প্ল্যানার মানে সমতলিক, ত্রিভুজাকার সমতলিক, ট্রাইগোনাল প্ল্যানার সমতলিক, এস এর সঙ্গে পিএক্স পিওয়াই যুক্ত হচ্ছে, তারপর লিখতে দেখো 4, sp3, এটা হচ্ছে চতুস্তলক, s প্লাস px প্লাস py প্লাস pz, 2 3 4 হলো। 5 লিখছি দেখো sp3d, তারপর লিখছি দেখো 6, sp3d2, sp3d2, 7, এটা হচ্ছে sp3d3, এটা দেখতে চতুস্তলককে হওয়ার পরে লিখছি দেখো, এটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিড, টিবিপি ট্রাইগোনাল বাইপিরামিড,
তারপরে লিখে দেখো অক্টাহেড্রাল, এটা হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিড, পেন্টাগোনাল বাইপিরামিড। এর স্ট্রাকচার দেখলেই পরিষ্কার বুঝতে পারবো। এখানে লাগবে দেখো এস প্লাস পিএক্স প্লাস পিওয়াই প্লাস পিজেড প্লাস ডিজেড স্কোয়ার, sp3d যেটা। তাহলে বলছি sp3d টু এস পিএক্স প্লাস পিওয়াই প্লাস পিজেড প্লাস ডিজেড স্কোয়ার প্লাস ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই কটা লাগবে। আর এস পিএক্স প্লাস পিওয়াই প্লাস পিজেড, এর ক্ষেত্রে লাগবে ডিএক্সওয়াই প্লাস ডিওয়াইজেড প্লাস ডিজেডএক্স। তাহলে এই ছকটা দেখলে আবার পরিষ্কার হয়ে যাবে। ছকটা শঙ্করায়নের মান, শঙ্করায়ন, গঠন আর অরবিটাল ইনভলভ কি লাগে দেখো, এস লাগে, এটা দেখে বোঝা গেল। এরপর দেখো শঙ্করায়ন নির্ণয়ের একটা ফর্মুলা আছে। এই শঙ্করায়ন নির্ণয়ের ফর্মুলা থেকে আমি শঙ্করায়নের মানটা নির্ণয় করব। সেই শঙ্করায়নের ফর্মুলাটা কেমন সেটা বলছি দেখো। শঙ্করায়ন নির্ণয়ের ফর্মুলা এইচ সমান হাফ অফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজক ইলেকট্রন সংখ্যা, ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম। এক্স হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, সি হচ্ছে ক্যাটায়নের চার্জ, এ হচ্ছে অ্যানায়নের চার্জ, আর এইচ হচ্ছে শঙ্করায়নের সংখ্যা। যেমন লিখছি দেখো, মিথেন CH4 কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, শঙ্করায়নের ফর্মুলা হচ্ছে এইচ সমান হাফ অফ, কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 4টে প্লাস হাইড্রোজেন যোজ্যতা হচ্ছে 1, তাহলে একযোজী পরমাণুর সংখ্যা 4টে আছে, তা 4 প্লাস 4, ক্যাটায়ন নাই অ্যানায়নও নাই, কত হলো হাফ ইন্টু 8 মানে হলো 4। শঙ্করায়ন কত হলো sp3। ওই ছকটা দেখবে sp3 মিলে গেল। এইভাবে দেখো করছি, SF6টা করে নিচ্ছি। এইচ সমান হাফ, সালফারের ভ্যালেন্স ইলেকট্রন 6 প্লাস এক্স হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, ফসফরাস যোজ্যতা হচ্ছে 1, তাহলে 6টা ফসফরাস, তার জন্য ফ্লুরিনের যোজ্যতা হচ্ছে 1, তাই 6টা ফ্লুরিন আছে বলে 6 হলো। ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ 6, তাহলে sp3d2 এটা হলো। একইভাবে দেখো NH4 প্লাসটা দেখাই, NH4 প্লাস, তাহলে দেখো এইচ সমান বেরোচ্ছে হাফ অফ, নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5, একযোজী পরমাণু 4টে, মাইনাস সি ক্যাটায়নের চার্জ 1, অ্যানায়ন নাই, 4 বেরোলো, তাহলে sp3 হলো। আর একটি SO4 2 মাইনাস, ওই ক্ষেত্রে দেখিয়ে দিই। তাহলে এইচ হচ্ছে দেখো হাফ প্লাস সালফারের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6টা, ভ্যালেন্স ইলেকট্রন 6, আর একযোজী পরমাণু নাই, অক্সিজেন যোজ্যতা হচ্ছে 2, তাই একযোজী পরমাণু হচ্ছে 0, ক্যাটায়ন হচ্ছে 0, অ্যানায়ন হচ্ছে দেখো দুটো অ্যানায়ন আছে, চার্জ 2, তাহলে হাফ ইন্টু 8 মানে হলো 4, এটা হলো sp3।